মুর্শিদপুর দরবার শরীফে তারা কিভাবে হামলা করেছে, সেখানের গরুগুলো তারা কিভাবে টেনে নিয়ে যাচ্ছে, ছাগলগুলো তারা কিভাবে টেনে যাচ্ছে, মানুষকে খাবারের জন্য যে তাবারক করা হয়েছিল সেই তাবারক ডেকসিগুলো কিভাবে তারা ধরে নিয়ে যাচ্ছে, তারা কিভাবে মসজিদের ফ্যানগুলো খুলে খুলে তারা নিয়ে যাচ্ছে, মসজিদের কার্পেট যেই মিম্বারে বসে ইমাম সাহেব খুতবা দেন এটা আগুন দিয়ে কিভাবে জ্বালিয়ে দিল, এটা হুবহুব সেই ইয়াজিদ বাহিনীর ফটোকপি ছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে তাদের অভিযোগ কি? মুর্শিদপুর দরবার শরীফের তাদের অভিযোগ কি? তাদের অভিযোগ হচ্ছে এখানে বায়াত করানো হয়, মুরিদ করানো হয়। মুরিদ করা, বায়াত করা এটা কোরআন হাদিসে নাই, আর যেটা কোরআন হাদিসে নাই সেটা আমরা করতে দেব না। তাদের ভাষ্য অনুযায়ী আমরা আহলে সুন্নাতুল আল জামাতের পীর মাশায়েখরা যারা মুরিদ দেন, আমরা যে পীরের কাছে বায়াত হই এটা হাদিসে নাই, আর যেটা হাদিসে নাই সেটা আমরা করতে দেব না। আর হাদিসে যে কাজটা নাই এই কাজটা এখানে করা হয়, এই জন্য তারা এই দরবারে হামলা করেছে, তারা লুণ্ঠন করেছে, ছিন্ন ভিন্ন করেছে। আমরা আজ বলবো বায়াত করা এটা হাদিসে আছে। তোমাদের চোখে হচ্ছে সেই ইয়াজিদের চশমা, তোমাদের চোখে আছে আব্দুল ওয়াহাব নজদির চশমা, ওই চশমা দিয়ে তোমরা কখনো বায়াত দেখতে পারবে না। তোমরা যদি মদিনাওয়ালার চশমা তোমাদের চোখে লাগাও অবশ্যই বায়াত আছে এবং হাদিসে তোমরা সেটা পাবে। সেটা আগে পড়েন সুবহানাল্লাহ। কোথায় আছে? আমি আজকে শুধু অনেকগুলো হাদিস আছে বায়াতের উপরে, সবগুলো তো আর উপস্থাপন করতে পারবো না। একটা হাদিস আমি শুধু দেব, যেহেতু আমার আলোচ্য বিষয় আজকে বায়াত নয়। আমার হাতে আছে সহিহ মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 5431। এই হাদিসের ভিতরে আমি আগে একটু কোট করি, তারপর আলোচনা করব। এখানে আসছে, এতঃপর 7 কিংবা 8 বছর বয়সে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বায়াত হওয়ার জন্য এলো। পিতা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তা করার উপদেশ দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার দিকে এগিয়ে আসতে দেখে মৃদু হাসলেন, এরপর তাকে তা বায়াত করে নিলেন। আগে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলিম শরীফের এই হাদিস দিয়ে কি প্রমাণ হয়? তিনি হচ্ছে ইসলামের প্রথম খলিফা, আশারায়ে মুবাশশারা, যে 10 জনকে আমার প্রাণের নবী জান্নাতি ঘোষণা করেছেন। 1 নম্বরের নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরের কন্যা আসমা বিনতে আবু বকর, তার সাথে বিবাহ বন্ধনাবদ্ধ হয় আমার প্রাণের নবী সাহাবী জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই জন্মগ্রহণ করে এই আসমার সন্তান আমার নবী, তার নাম রাখলেন আব্দুল্লাহ, আর তার পিতার নামের সাথে করে আব্দুল্লাহ ইবনে জুবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স যখন 7-8 বছর হয়, তার পিতা জুবায়ের বলল তার সন্তানকে, যাও আমার নবীর কাছে বায়াত গ্রহণ করো। তাহলে 7-8 বছরের ছোট্ট বাচ্চা তো আমার নবীর কাছে বায়াত হওয়ার জন্য সে যে আসতেছে, ছোট্ট বাচ্চা আমার প্রাণের নবী। এই দৃশ্য দেখে তিনি মৃদু হাসলেন, খুশি হলেন এবং তাকে বায়াত দিলেন। আগে বলেন সুবহানাল্লাহ। তাহলে বায়াত হওয়া সহিহ মুসলিম শরীফের হাদিস দ্বারা এটা প্রমাণিত। আজকে যারা বায়াত হওয়ার কারণে মিথ্যা অপবাদ দিয়ে তোমরা মুর্শিদপুর দরবার শরীফে তোমরা লুণ্ঠন করেছ, গরুগুলি ছাগলগুলি লুণ্ঠন করেছ, মসজিদে আগুন দিয়েছ, তোমরা আজ যেই কাজটা তোমরা করেছ, তোমরা তো বলেছ বায়াত হওয়ার হাদিস হাদিসে নাই। আমরা মুসলিম শরীফের হাদিস থেকে আজকে প্রমাণ দিলাম যে আমার প্রাণের নবী বায়াত করেছেন এবং বায়াত হওয়া সুন্নত, এটা মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। তোমাদের কাছে এখন আমাদের প্রশ্ন, তোমরা যে এই ছাগলগুলো গরুগুলো লুণ্ঠন করে নিয়েছ, এমন একটা হাদিস
আমাদেরকে দাও যে আমার প্রাণের নবী তার গোটা জীবনে কারো একটা বকরি ছাগল একটা পশম জোর করে আমার নবী নিয়েছেন, এরকম কোনো প্রমাণ পৃথিবীর ইতিহাসে আছে? নাই। থাকবে, বরং এর চেয়ে আরো উত্তম আদর্শ আমার নবী দেখিয়েছেন। আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আমার নবীর উপরে কাফেররা কি করেছে ইতিহাসে এটা সবার জানা। এত অত্যাচার করলো, যাদের অত্যাচারে আমার নবী মক্কা ছেড়ে যাচ্ছেন, যাওয়ার সময় আলীকে বললেন, দেখো আলী, এই যে এই অর্থ টাকাগুলো কাফেরদের আমার কাছে আমানত, আমি তো চলে যাচ্ছি, তুমি সকাল বেলা ভোর থেকে উঠে এই এই আমানতগুলো যার যার হাতে পৌঁছে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন? আমার নবী ইচ্ছা করলে এই যেহেতু তিনি যাচ্ছেন সবগুলি নিয়ে যেতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তা করেন নাই। কারণ আমার নবীকে আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিহি উসওয়াতুন হাসানা। হে নবী, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আপনাকে আদর্শ হিসাবে আমি প্রেরণ করেছি। আমার নবী এই আদর্শ দেখিয়েছেন, আর আপনারা কি করেছেন? সেই দরবারের গরু ছাগলগুলো আপনারা লুণ্ঠন করে নিয়েছেন। গরু ছাগল মহিষ এইগুলো খাবার, মানুষের খাদ্য জোর করে লুণ্ঠন করে নেওয়া। আর আমার প্রাণের নবী কি আদর্শ দিয়েছেন? আমার প্রাণের নবী আদর্শ দেখিয়েছেন লুণ্ঠন করা নয়, মানুষকে দেওয়া। সেই আদর্শ আমার প্রাণের নবী শিখিয়েছেন। আগে পড়েন সুবহানাল্লাহ। আমরা দরবারে কেন গরু ছাগল দান করি, কেন সদকা করি? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে গরু ছাগল বকরি সদকা করেছেন। আমরা তো দরবারে গরু সদকা করি একটা, কিন্তু আমার নবী মানুষের জন্য সদকা করেছেন, এটা তিনি গণনা করেন নাই। গণনা ছাড়া বিনা হিসাবে গরু ছাগল বকরি আমার নবী সদকা করে দিয়েছেন। আগে পড়েন সুবহানাল্লাহ। সেটা প্রমাণ কি? সে হাদিসটা সহিহ মুসলিম শরীফে আমার কাছে আছে। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার হচ্ছে 5818 না 5814। এই 5814 নম্বর হাদিসে আমার প্রাণের নবী বলছেন, আমি একটু পড়ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দুই পাহাড়ের মধ্যবর্তী ছাগলগুলো হইতে দিতে চাইলেন, তিনি তাকে সবগুলো দিয়ে দিলেন। আগে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষতিগ্রস্ত, আমি তো বিপদ, আমাকে কিছু সাহায্য করেন। এখানে আপনার তো অনেকগুলো বকরি আছে, ছাগল আছে, এর থেকে আমাকে কিছু সাহায্য করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই পাহাড়ের মাঝখানে যত বকরি ছাগল আছে সবগুলো তুমি নিয়ে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার নবী কি গণনা করে দেখেছেন যে কয়টা ছাগল এখানে আছে? গণনাও করেন নাই। দুই পাহাড়ের মাঝখানে যতগুলো ছাগল আছে, বকরি আছে, সবগুলো আমার প্রাণের নবী সদকা করে তাকে বললেন, সবগুলো তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি হাঁকিয়ে হাঁকিয়ে ছাগলের এই এক দুই জন শত শত সেই ছাগল বকরি সে নিয়ে গেল, আমার প্রাণের নবী সদকা করে দিল। এই আদর্শ দেওয়ার আদর্শ আমার নবী শিখিয়েছেন। আর তোমরা নিজেদেরকে সেই নবীর অনুসারী দাবির করে মানুষের গরুগুলো লুণ্ঠন করে নিয়ে যাচ্ছ, ছাগলগুলো লুণ্ঠন করে নিয়ে যাচ্ছ, তাহলে আমার নবীর আদর্শের সাথে তোমাদের আদর্শের কোনো মিল আছে? কোনো মিল নাই। মানুষের খাবারের জন্য তাবারক পাকানো হলো, আর সেই তাবারকের ডেকসিটা তোমরা আনন্দে চিত্তে তোমরা নিয়ে গেলা। আমার নবী মানুষের খাবার জোর করে লুণ্ঠন করে নেওয়ার আদর্শ কি আমার নবী শিক্ষা দিয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শ্রেষ্ঠতম আমল কোনটি?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরুস সালাম, তোমরা মানুষকে বেশি বেশি করে সালাম দিবে এবং মানুষকে ইউতআম খাবার খাওয়াবে। তোমরা চিনো বা না চিনো, পরিচিত অপরিচিত সবাইকে তুমি খাবার খাওয়াবে। চিনা অচেনা সবাইকে সালাম দিবে আর চেনা অচেনা সবাইকে খাবার খাওয়াবে। এটা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ আমল। আপনারা দেখেন, এই যে চীনাদের খাওয়ার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, বিয়ের অনুষ্ঠান, সেখানে নির্বাচিত লোককে দাওয়াত দেওয়া হয়, তারাই খাবার গ্রহণ করে। আমি যদি আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান করি, আপনাকে দাওয়াত না দেই খাওয়ার জন্য, আপনি আমার বাড়িতে আসবেন? কখনো আসবেন না। কিন্তু দেখেন, দরবারে যেই অনুষ্ঠান তাবারক পাকানো হয়, এখানে কিন্তু কোনো পরিচিত প্রয়োজন হয় না, এখানে সবার জন্য উন্মুক্ত। কি বলা হয়, এই দরবারে ওয়াজ মাহফিল জিকির আজকার হবে, আপনারা আসেন। মানুষ দলে দলে আসে, যারা আসে তাকে জিজ্ঞাসা করা হয় না তুমি কি আমার মুরিদ না আরেক মুরিদ, এই কথা জিজ্ঞাসা করে তা কখনো করে না। যারা আসে সবাইকে এখানে খাবার দেওয়া হয়। এটা হচ্ছে বুখারীর ওই হাদিসের আমল, যেখানে আমার প্রাণের নবী বলেছেন, তুমি চিনো বা না চিনো সবাইকে তুমি খাবার দিবে। আর এই আমলটা পীর মাশায়েখগণ করে থাকেন, যেটা আমার প্রাণের নবী বলেছেন। তোমরা মানুষের খাবার লুণ্ঠন করো, আর আমার নবী কি শিক্ষা দিয়েছেন, তার সাহাবীদেরকে কি শিক্ষা দিয়েছেন, এই মুসলিম শরীফের আরেকটা হাদিসে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবারা আনন্দিত হইলেন, কে কাকে খাওয়াবে। একজন মেহমান আসলো মসজিদে নববীতে, আমার প্রাণের নবী বললেন, কে তাকে মেহমানদারি করবে। আজকে তাকে যেই মেহমানদারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দান করবেন। আগে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু ইবনে জুবাইর, তালহা রাদিয়াল্লাহু তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মেহমানদারি করব। মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন, যাওয়ার পরে স্ত্রীকে বললেন, মেহমান নিয়ে আসছি। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি মেহমান নিয়ে আসছেন, আমরা কি দিয়ে আপ্যায়ন করব? মাত্র একটা রুটি আছে আর সামান্য জবের, যাকে হালুয়া বলা হয়, এছাড়া আমাদের ঘরে আর কিচ্ছু নাই। সাহেব বললেন, দেখো এই হালুয়া, এই রুটিটা মেহমানের সামনে দিয়ে দাও। আমি যখন হালুয়া রুটি দিয়ে আসব, তখন তুমি আমার ঘরের বাতিটা নিভিয়ে দিবা, কারণ মেহমান তো খাইবে। আমরা যদি আলো জ্বালানো থাকে আর দেখে আমরা না খেয়ে আসি, তাহলে মেহমান সে খাবার গ্রহণ করবে না, তার মনে কষ্ট হবে। আমি যখন খাবার দিয়ে আসব, তুমি বাতিটা নিভিয়ে দেবা, তাহলে মেহমান বুঝবে আমরাও খেয়েছি। এই কাজটাই করলো এই তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রীকে এই কথা বললেন। স্ত্রী একটা মাত্র রুটি আর সামান্য হালুয়া মেহমানের সামনে দিয়ে আসলেন। দিয়ে আসার পরে ফিরে আসলেন, স্ত্রী বাতি নেমে দিল, মেহমান রুটি খাইলো, হালুয়া খাইলো, আনন্দের সাথে রাত্রি যাপন করলো। স্বামী স্ত্রী না খেয়ে রাত্রি প্রতিহত করলো, রাত্রি প্রবাহ করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীকে ডাক দিয়ে আমার আল্লাহ বলছেন, নবীগণ, আপনি কি খবর রাখেননি আপনার সাহাবীরা কি কাজ করেছে? আপনি যদিও না দেখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃশ্য দেখেছি। নবী গো, আপনার সাহাবীরা যেই মেহমানকে আপনি পাঠিয়েছেন, ওই মেহমান রুটি খেয়েছে, খাবার গ্রহণ করেছে। আপনার সাহাবী তালহা, সে না খেয়ে, তার স্ত্রী না খেয়ে রাত্রি যাপন করেছে। এই কাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো লেগেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সাহাবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন বলেছেন নবী গো আপনার সাহাবীর এই আমলে আমি রাজি হয়ে গেছি, খুশি হয়েছি, আমার আল্লাহর এই কথা শুনে আমার আল্লাহ আমার নবীর প্রাণটা আনন্দে উৎপন্ন হয়ে গেল যে আমার রব আমার সাহাবীর উপরে খুশি হয়ে গেছেন। আর আপনারা যারা এই খাবারগুলো ডেকচিগুলো লুণ্ঠন করে নিয়ে যাচ্ছেন, ওই দৃশ্য যখন আমার আল্লাহ দেখেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন এর যা আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন। আপনারা অহংকারের সাথে লাঠি সুটা নিয়ে দরবারে হামলা করেছেন। আপনারা মনে করেছেন আমাদের ক্ষমতা, এই দরবার বেদাতির আস্তানা ভেঙে দিলে আমাদের কে কি বলবে, কেউ কিছু বলতে পারবে না। এই সাহস নিয়ে ক্ষমতা নিয়ে এই মুর্শিদপুর দরবারে আপনারা আক্রমণ করেছেন, এই দরবারের গরু ছাগল লুণ্ঠন করেছেন, খাবারগুলো লুণ্ঠন করেছেন, মসজিদে আগুন দিয়েছেন। দুনিয়ার কেউ না করুক, এর জবাব দেওয়ার জন্য, বিচার করার জন্য একজন আছেন, তিনি হচ্ছে আমার রব, তিনি হচ্ছে আমার আল্লাহ। কিন্তু আমার নবী ক্ষমতা পাওয়ার পরেও আমার নবী সেই ব্যবহার করেন নাই। তার প্রমাণ হচ্ছে মক্কা বিজয়ের দিন। আগে বলেন সুবহানাল্লাহ। যেদিন মক্কা বিজয় হয়েছিল, গোটা মক্কা নগরীর প্রেসিডেন্ট আমার নবী, আর কাফেররা আমার নবীর উপরে কি অত্যাচার করেছে এটা আমার বলার প্রয়োজন না, এটা আপনারা ভালো করেই জানেন। আমার নবী যদি ওই দিন চোখে শুধু ইশারা করতেন, গোটা মক্কার কাফেরগুলো কচু কাটার মতো একেবারে ছিন্ন ভিন্ন করতে পারতেন কিনা? এই ক্ষমতা আমার নবীর ছিল কিনা? আমার নবী ইচ্ছে করলে এটা পারতেন। কিন্তু আমার নবীর আদর্শ দেখো। আমার নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা সবাই তলোয়ার উন্মুক্ত করে রাখো, সাবধান, আমার পারমিশন ছাড়া কেউ তলোয়ার চালাবে না, আমার অনুমতি ছাড়া একটা গাছের পাতাও ছিঁড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তলোয়ার বের করে রাখো, আমার জন্মভূমি মায়ের ভূমি, আমি একটু ঘুরে দেখে আসি, আর কোরআনের এই আয়াতটা তোমরা একটু পাঠ করো। আমার নবী বললেন, কোরআনের সেই আয়াতটা পাঠ করো, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা জাহুকা। সাহাবীরা কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন। আজ মক্কা নগরী সমূহ প্রেসিডেন্ট হচ্ছেন আমার নবী। গোটা মক্কা নগরী আমার নবীর হাতের মুঠোতে। এই মক্কার প্রেসিডেন্ট ঘুরে ঘুরে বলতেছেন, সাহাবারা তোমরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করো, আমার জন্মভূমি, আমার মায়ের ভূমি, এই মক্কা নগরী আমি একটু ঘুরে ঘুরে আজকে দেখে আসি। আমার নবী মক্কার অলি গলিতে ঘুরে ঘুরে দেখতেছেন এই দৃশ্য। মক্কার কাফেররা ভাবল আজকে আমাদের উপায় নাই, যে অত্যাচার নির্যাতন আমরা করেছি আজকে কচু কাটার মতো আমাদের শেষ করে দিবে। তারা ঘর বাড়ি ছেড়ে পালাতে লাগলো। কেউ উটের উপরে আহ্বান করবে, কে পায়ে পড়ে, যেই যা পারে নিয়ে ভারী ঘর ছেড়ে যেখানে পারে আশ্রয় গ্রহণ করতেছে। এমন সময় আমার নবীর দৃশ্য তাকিয়ে দেখেন, একটা বুড়ি জান নিয়ে চলতে পারে না, তার মাথার পরে বিটার একটা গাঁটটি, ওই গাঁটটি একবার মাথায় তুলে আবার নিচে নামে, আবার কিছুক্ষণ যায়, আবার বসে পড়ে, আবার ধারায়, আবার মাথার গাঁটটি নিয়ে সামনে চলে। আমার নবীর চোখের দৃশ্য যখন আসলো, এবার বুড়ির কাছে হাজির হয়ে গেলেন। আমার প্রাণের নবী বললেন, বুড়ি এত বড় গাঁটটি নিয়ে কোথায় যাচ্ছ? বুড়ি ডাক দিয়ে বললেন, তুমি কি এই নগরের অধিবাসী নয়? তুমি কি এই এলাকার লোক নয়? তুমি কি জানো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কা নগরে আক্রমণ করেছে, গোটা মক্কা নগর দখল করেছে, যারে যেখানে পায় কচু কাটার মতো শেষ করে দিয়েছে। তুমি কি এ দেশের অধিবাসী নও? তুমি কি জানো না? আমার নবী বললেন যে, বুড়িমা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে তুমি কি জীবনে কোনোদিন দেখেছ? জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি কই, হের চেহারা আমি দেখব? গোটা মক্কা নগর দখল করে নিয়েছে,
তার বয়ে হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে পালাইতেছে, আমিও পালাইতেছি, হের চেহারাও আমি দেখব? আমার প্রাণের নবী বললে, বুড়ি তুমি কোথায় যাবে? আমি ওই পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য যাব মুহাম্মদের ভয়ে। আমার নবী বললেন, বুড়ি তোমার তো এই গাড়ি বহন করা কষ্ট হচ্ছে, এটা আমার কাছে দাও, আমি মাথায় করে তোমার গাড়ি পাহাড়ে পৌঁছে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলল, আমার কাছে তো দিরহাম নাই, টাকা নাই, তুমি আমার গাড়ি নিবে, আমি টাকা পয়সা দিবাবে কিভাবে? কোত্থেকে তোমাকে আমি টাকা দিব? আমার প্রাণের নবী বললেন, বুড়ি এক দিরহামও আমাকে দিতে হবে না, বিনা টাকায় তোমার এই কাঠুরি আমি পাহাড় পর্যন্ত পৌঁছে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার দেখুন, বিশ্ব নবী, মদিনার প্রেসিডেন্ট আমার নবী, ওই নবীর মাথায় সাধারণ একটা বুড়ির গাঠি হচ্ছে আমার নবীর মাথায়। বুড়ি আগে আগে যায় আর আমার নবী হচ্ছে পিছনে পিছনে। আস্তে আস্তে পাহাড়ের গুহায় যায়া বুড়ি ডাক দিল, কে আছো পাহাড়ের গুহায়? আসো, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ভয়ে এই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য এসেছি। বুড়ির আওয়াজ শুনে পাহাড়ের গুহা থেকে একজন বের হয়ে দেখে, যেই মুহাম্মদের ভয়ে পাহাড়ের গুহায় আশ্রয় দিলাম, ওই মুহাম্মদের মাথায় হচ্ছে গাটুরি, আর বুড়ি তার পাশে দাঁড়িয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে বললে, বুড়ি কি করলি? বুড়ি গো, যেই মুহাম্মদের ভয়ে ভারী গড় ছেড়ে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিলাম, আর ওই মুহাম্মদের মাথায় কাঠুরি দিয়া, তোমার গাঠি দিয়া তুমি কোন সাহসে পাহাড়ের গুহায় তুমি হাজির হয়ে গেছো? জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বুড়ি চোখের পানি ফেলে দিলাম, একবার আমার নবীর দিকে তাকাই, আরেকবার পাহাড়ের গুহার দিকে তাকাই, আর বুড়ি ডাক দিয়ে বলতেছে, কে আছো পাহাড়ের ভিতরে? আয়, বেরিয়ে আয়। এই যদি সত্যিকার আব্দুল্লাহর পোলা মুহাম্মদ হয়ে থাকে, এই মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না। আমার নবীর কাছে পানির ছেড়ে দিয়ে বুড়ি বলতেছে, হ্যাঁ মুহাম্মদ, আগে কেন তোমার পরিচয় দাও নাই? তুমি যদি তোমার পরিচয় দিতে, আমি কি এই বেয়াদবি করতাম? আমার এই গাড়ি তোমার মাথায় কি আমি তুলে দিতাম? এই মুহাম্মদ, লা শাক্কা আনতা নবিয়্যা, কোনো সন্দেহ নাই তুমি আল্লাহ পাকের নবী। এই মানুষ কোনোদিন মানুষ হতে পারে না, এই মানুষ অবশ্যই আল্লাহ পাকের নবী হবে। আমি আর কাফের রইলাম না, আমাকে এখনই পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমার নবীর আদর্শ। আর এজন্য আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী, আমি আপনাকে শ্রেষ্ঠ আদর্শ দিয়ে পৃথিবীতে পেরেছি। আর আমরা সেই নবীর উম্মত হয়ে মানুষের গরুগুলো লুণ্ঠন করি, মানুষের ছাগল লুণ্ঠন করা, মসজিদের ফ্যান খুলে নেওয়া, মসজিদে আগুন লাগিয়ে দেওয়া, এটা কখনো কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। এটা অবশ্যই ইয়াজিদের কাজ ছাড়া অন্য কারো কাজ হতে পারে না। সুতরাং এই ইয়াজিদের অতিষ্ঠ থেকে, তাদের ফিতনা থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের কালেকশন হবে মদিনাওয়ালার সাথে। সেই মদিনার আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, দুনিয়ার জীবন আমাদের সুখ আসবে, শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না, এখন পড়ে নিন।